আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ক্লাস 7 এর অনুশীলনী 5.2 এর 2 নাম্বার থেকে অঙ্ক। ঠিক আছে, দেখো প্রদত্ত চিত্রে পি সমান্তরাল কিউ, মানে এই পি এরটা এইটা সমান্তরাল কিউ, কিউ মানে এটা সমান্তরাল। সমান্তরাল বলতে আমি একটা জিনিস বুঝাই তোমাদের, যেমন দেখো এটা আর এটা সমান্তরাল কেন? কারণ এ পি আর কিউ এই দুইটা দাগকে আমরা যতই বড় করি এই দুইটা দাগ কোনো সময় একটার সাথে একটা ক্রস করবে না। ঠিক আছে, মানে এমনি এমনি যাবে না আর কি, সব সময় এই দাগ দুইটা এইভাবেই সমান্তরালটা চলতে থাকবে, এইগুলিকে বলো সমান্তরাল। ঠিক আছে, তো এই সমান্তরাল এবং বলা হচ্ছে আর হলো ভেদক। ঠিক আছে, এই আরটা হলো ভেদক। তো এবার যে কোণগুলি হয়েছে, একটা কোণ, দুইটা কোণ, তিনটা কোণ, চারটা কোণ, তারপরে একটা কোণ, একটা কোণ, একটা কোণ, একটা কোণ, এগুলি মান বের করতে বলেছে। এটার মান ধরো 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, 7, 8, এগুলি মান বের করতে বলেছে। তবে বলেছে যদি 1:2 এর 1:2 এর অনুপাত হলো 7:8 দিয়েছে। ঠিক আছে, তো দেখো কি বলেছে যে 1:2, এদিকে পার। ঠিক আছে, কোণ 1 এবং কোণ 1 এবং কোণ 2 এর অনুপাত, এতটুকু আমি কোত্থেকে লিখেছি? তোমরা কোত্থেকে লিখছি? প্রশ্নোত্তর দেখে দেখে লিখছি। এত কোন উত্তর লিখছি? প্রশ্নোত্তর দেখে দেখি। এবার 1:2 দিছে এত। এবার ধরি কোণ 1 সমান কত? 7x, কোণ 2 সমান 8x। ঠিক আছে, পরে লিখিস মোবাইলতে বুঝে বুঝে লিখিস, প্রয়োজন যেদিন সময় পেয়ে। অনলাইন কেন বুঝো, উত্তর লিখতে চাইলে বুঝাইলে উত্তর দিতে পারতি না, মার খাবি। কোণ 1 আর এবং কোণ 2 এর অনুপাত, কোণ 1 হচ্ছে এটা আর কোণ 2 হচ্ছে এটা, মানে এটা আর এটা, বুঝা গেছে তো? তাহলে এটা ধরো ডাক, এই কোণটার কি কোণ কমো আমরা? ঠিক আছে, কি কোণ কমো? এই কোণটার আমরা কমো সরল কোণ। এটা এই কোণটার আমরা কি কমো? সমকোণ। সমকোণ ওই দিনকে তো আগে অঙ্ক তো করো না, বুঝন না। এটার কোনো সমকোণ, সমকোণের মান 90 ডিগ্রি। আবার এইটাও সমকোণ না, 90 ডিগ্রি। তাহলে একসাথে এই ভাগ না করে একসাথে পুরোটা করলে 90 90 180, এই পুরোটারে যোগ করলে 180। ঠিক আছে, এই কোণটার কয় রৈখিক যুগল। কি কোণ? রৈখিক যুগল। তাহলে এই কোণটার মধ্যে এটা মিলাই যদি পুরো একসাথে হয়েছে না, কোন দুইটা কোণ, দুটোটার যোগফল কত হবো? কথা কও, দুটোটার যোগফল কত? 180। তো কোণ 1 ধরছে 7x, কোণ 2 ধরছে 8x। তাহলে এইটা যোগ এটা সমান কত লিখতে পারি? 180। সুতরাং 7x যোগ 8x সমান 180। ঠিক আছে, ব্র্যাকেটে কি লিখুম? রৈখিক যুগল। যুগক ন রৈখিক যুগল, রৈখিক যুগল। মনে থাকবো নি? বা দিম 7 আর 8 15x সমান 180, বা 1 সমান 15 ভাগের 180। এবার দুটোটারে 5 দিয়ে ভাগ যায়, 3 5 15, 5 দিয়ে ভাগ গেলে 18 মধ্যে 5 নামতে কতবার যাবো? কবার যাবো? 18 মধ্যে 5 নামতে কবার যাবো? 5 নামতে ফরস না তোরা? হ্যাঁ, কয়বার গেছে? 3। হাতে কত আছে? হাতে 1 কেন? বেতিন আন, এগো তুমি বেতিন আন। 3। তবে শূন্যের আগে 3 বললে কত হবো? শূন্যর আগে 3টা বললে কত হবো? 30। এবার 3 নামতে কত দিয়ে ভাগ করি? 3 দিনে 5 দিই, 5 নামতে 30 তো কতবার যাবো? 6 হবো। আবার দেখ, এই নেবো আলো বেশি আয় না। আবার দেখ 5 দিয়ে ভাগ করি, 5 নামতে 15 মধ্যে কতবার গেছে? 3 বার।
3 5 15 5 নাম থেকে ভাগ যাবো কেমনি? 0 বা 5 থাকলে বাদে যায়। 18 মধ্যে কত বাদ গেছে? 3 বার। 3 5 15 আর কত থাকে? 15 হলে 16 17 18 কত থাকে? 3। তো 0 রেখে 3 বলে 30। তো 5 নামতে 30 এর মধ্যে কত যাবে? 5 6 30 6 তো। এবার শেষ। এবার 3 দিয়ে কাটুম না? 3 নামতে 3 এর তো কত বাদ যাব? 3 একে 3। 6 এর মধ্যে কত যাব? 3 দেব না? 2 9। তারপর 1 সমান সমান 1 সমান সমান 12। এবার সুতরাং কোণ 1 সমান সমান 7x না ধরছি। এবার সমান সমান 7x ধরনটা কি হিসেবে আছে? যোগ বিয়োগ গুণ বা কি হিসেবে আছে? যোগ বিয়োগ গুণ বা কি হিসেবে আছে? গুণ হিসেবে। 7 ইন্টু x এর মান কত? 12 না? 12 7 12 84 ডিগ্রি। কোণ 1 কোণ 1 উল্টো বুঝবি এবার সরি এবার কোণ 1 তো তারপরে কোণ 2 সমান সমান কোণ 2 কত? মান কত? 8x। তাহলে 8x কি হিসেবে আছে? 8 গুণ x এর মান কত? 12। 7 12 84 8 12 96 কত ডিগ্রি? 96 ডিগ্রি। মনে রাখবো তো? তাইলে কোণ 1 আর কোণ 2 বাড়ছে, এটা বাড়ছে তো। এই কোণ 1 এর লগে কোণ 3 কি হিসেবে আছে? উল্টা দিকে আছে। এগুনের কি কোণ কয়? বিপরীত কোণ। তোরা ফিটা খাবি কাল আসলি কি কোণ? বিপরীত কোণ। আবার দেখ আরেকবার জিনিসটা বুঝাই, শুধু শুধু ফিটা না খাওয়ানোর থেকে, ঠিক আছে? এই কোণটারে আর এই কোণটারে কয় বিপরীত কোণ। কি কোণ? বিপরীত কোণ। আবার এই কোণটারে কি কোণ কয়? বিপরীত কোণ। উল্টা দিকে তো। এই কোণটারে কি কোণ কয়? বিপরীত কোণ। এটারে বিপরীত কোণ। বিপরীত বানান এমনি বর্ষিকার পরে ফলা বিপরীত কোণ। বিপরীত কোণ সমান হয় মানে এটা 10 হলে এটাও 10 হবো, এটা 10 হলে এটাও 10 হবো, এটা 15 হলে এটাও 15 হবো। বোঝা গেছে নি? বিপরীত কোণ। তাহলে বিপরীত কোণ কি হয়? সমান হয়। এবার আরেকটা দেখাই, এই কোণটা আর একটা বাদ দিই এই কোণটা হ্যাঁ পরবর্তী কোণ এটা না, একটা বাদ দিয়ে কোণ হলে এটা নেবো। এই কোণ তিনটা কোণ তো একটা নেই, তাহলে একটা বাদ দিয়ে যদি কোণ থাকে এইরকম আমরা অনুরূপ কোণ। কি কোণ? অনুরূপ কোণ সমান হয়। ধর এই কোণ ইয়া, তাহলে ইয়ের লগে অনুরূপ কোণ নেবো কছে? ইয়ে নেবো না ইয়ে নেবো না ইয়ে নেবো? ইয়ে নেবো, মনে থাকবো তো? ইয়ে নেবো। একটা বাদ দিয়ে কোণ এবং একই সাইডে হইতে হবে বুঝা যাচ্ছে? কি কোণ? অনুরূপ কোণ। ক্লিয়ার তো? অনুরূপ কোণ সমান হবো, সমান হবো। লিখছ না? এবার এটা এদিকের উল্টা দিক, বিপরীত দিক না, উল্টা দিক। এটিরে কয় একান্তর কোণ। এটির কি কয়? একান্তর কোণ। ঠিক আছে? এই কোণের অপোজিট দিক এটা না, একান্তর কোণ। এটা হলে এটা হবো, এটা হলে এটা বাইরে না, আবার মানে ভিতরেই, মানে উল্টা দিকে। এটির কি কোণ কয়? একান্তর কোণ। তাহলে অক্ষণ অব্দি কি কি কোণ পাচ্ছি? আরেকবার কও। বিপরীত কোণ, অনুরূপ কোণ, একান্তর কোণ। ঠিক আছে? আর একটা কি কোণ পাচ্ছি জানে? এটা সরল কোণ। এটারে কি কয়? রৈখিক যুগল। কি কয়? রৈখিক যুগল মানে একই দাগের উপর যে দাগ থাকুক, কোন ধরনের যোগফল ভিতরে থাকুক বাইরে থাকুক সমস্যা নাই। এটা ধরো ত্রিভুজ, এই বাইরে ভিতরে 180, মনে থাকবো না? এবার তাহলে 1 বিপরীত 3 আছে না? তাহলে কোণ 1 সমান কোণ 3 কি কোণ লিখতে পারবে? এটি বিপরীত কোণ, মনে থাকবো না? এই কোণ 1 সমান কোণ 3 সমান কোণ 1 এর মান কত বার ছিল? 84 ডিগ্রি নেই? 84 ডিগ্রি। সুতরাং কোণ তাহলে 1 এর মান 3 সমান ন, তাহলে 3 কোণ 3 সমান 84 ডিগ্রি না? 84 ডিগ্রি তো ব্যাকেটে কি কোণ লিখুম? বিপরীত কোণ লেখাটা লিখতে হবে, বিপরীত কোণ। ঠিক আছে? এবার 2 এর মান বাড়ছে না, 2 এর লগে 4 কি কোণ? বিপরীত কোণ তো। এবার লিখুম কোণ 2 সমান কোণ 4
সমান সমান কত মান বার হয়েছে 96 না সমান সমান বিপরীত কোণ এই লেখাটা লিখতে হইব বিপরীত কোণ ঠিক আছে সুতরাং দেখা যায় নিজে নিজে একটা দেখা আছে এটি সব কোণ 60 সমান সমান 96 ডিগ্রি ঠিক আছে এবার জিনিসটা ভালো করে বুঝো প্রশ্নের মধ্যে 1 এর মান বার করতে কইছে বার করছি 2 এর মান বার করতে কইছে বার করছি 3 এর মান বার করছি না আর কত মান বার করতে 8 না 8 এটা তো হ্যাঁ তাহলে দেখ এটা বার হচ্ছে না এখন এটা আমরা নিজের থেকে বার করছি না এটা বার করছি যে লাভ হচ্ছে কেমনে লাভ হচ্ছে এটার লগে এটা কি কোণ 4 এর লগে 8 কি কোণ ভাব এইটার লগে একটা কোণ এটা বাদ এটা না একটা কোণ বাদ দিলে একই সাইড এটার কোণ অনুরূপ কোণ মা দেখবো না আমি এটা কিন্তু ফার্স্ট সাইড বার করতে কইছে নাকি সাইডটা বার করানোর লাগে কইছে না তারপরে যদি এটা না বার করতাম এটা বার করতে পারতাম না এর লাগে আমরা বার করতে হবো বুঝছো নি তো এবার এটা বার করছি যে এটা লগে এটা কি সম্পর্ক অনুরূপ কোণ ঠিক আছে অনুরূপ কোণ তাহলে এটা দিয়ে এটা বার গেছে ঠিক আছে আর একটা মতে বার করুন যাবো কেমনে কো তিনটে জানে নি তিনটে বার করছে নি তিনের লগে ফাঁসি কি কোণ তিনের লগে ফাঁসি উল্টা দিকে একান্তর কোণ অক্ষণ বলে গেছে একান্তর কোণ তো পাঁচই বার সে ধরতালে 3 যা 5 তাও মানে একান্তর কোণ সমান না 5 বারে গেছে তো 5 এর লগে 8 ইয়া কি কোণ ভাব ওই এক দেখকান দাকের এক সাইডে এই পুরোটা এক সাইডে 180 ডিগ্রি না ভিতরে বাইরে রকিক যুগল না তাহলে এটা যোগ এটা সমান সমান 180 তাহলে 180 তুমি 5 বিয়োগ করলে মানে 5 বলতে এটার মান বিয়োগ করলে এটা পারা যাবে না হ্যাঁ এমনি পারা যায় সাইন না বার করে বার করুন যায় ঠিক আছে ইচ্ছা বুঝা গেছে তো অন সাইড যেহেতু বার করছি সাইডের লগে 8 কি কোণ অনুরূপ কোণ তাহলে কোণ 60 সমান সমান কোণ 8 সমান সমান 96 ডিগ্রি অনুরূপ কোণ অনুরূপ কোণ ঠিক আছে সুতরাং কোণ 8 সমান সমান 96 ডিগ্রি ক্লিয়ার তো হ্যাঁ এতটুকু অঙ্ক এটা এবার দেখো এই অঙ্কটা যদি বুঝো এই চ্যাপ্টারের মধ্যে সব অঙ্ক বুঝবা মানে অক্ষণ যেটা করাইছি আর কি এটা বুঝলে অন্যটি বুঝবা এবার দেখো এটা ওই লেখো রে অঙ্ক করো দেখো এবার চিত্রটা কিরম একটু এমনি একসি গণ 60 ডিগ্রি 40 ডিগ্রি 1 ডিগ্রি ওই ডিগ্রি 8 এস টি এতটুকু ক্লিয়ার একসি তো প্রশ্ন কইছে যে প্রশ্ন যেটা কইছে এটা দেখে লিখিলে একবার প্রশ্ন যেটা দেখে লিখি দেখো কোণ পি সমান সমান 60 ডিগ্রি প্রশ্ন তো দেখে লিখি এর কোণ কিউ সমান সমান 40 ডিগ্রি প্রশ্ন তো দেখে লিখি এর কিন্তু হ্যাঁ তারপর এস টি সমান্তরাল পি কিউ দেখে লিখছি পরীক্ষাতে এমনি লিখবা কোনো সমস্যা নাই শুধু এনে লিখবা যে দেওয়া আছে প্রশ্নে দেওয়া আছে না এখন ওইটি কোণ এস আর পি সমান সমান x ডিগ্রি কোণ কিউ আর টি সমান সমান y ডিগ্রি এতটুকু তো এবার প্রশ্ন করছে x আর y এর মান বার করবে লাগা x আর y এর মান বার করবে মানে এটা আর এটা ঠিক আছে এর ভালো করে বুঝো একদম সহজভাবে করম সহজ হচ্ছে যে এটা পি এটা হচ্ছে পি এটা কিউ এস টি আর পি কিউ এস টি আর পি কিউ সমান্তরাল না সমান্তরালটা এটা আর এটা সমান্তরাল করছে ঠিক আছে সমান্তরাল তো তাহলে যেহেতু সমান্তরাল তাহলে এইটার লগে এটা কি কোণ উল্টা দিকে আছে কি কোণ হবো ওয়াইয়ের লগে 40 এটা কি কোণ একান্তর কোণ মনে দেখবো নি কোণ এটা মাথায় রাখবি কি কোণ বিপরীত কোণ উল্টা দিকে নাকি এমন নাকি যে এটা বিপরীত কোণ ওটা এমন নেই বিপরীত কোণ হইতো না একটা কোণ বাদ দিলে একই দিকে
ঠিক আছে? তো একই দিকে একটা কোণ বাদ দিলে তখন না হয়তো অনুরূপ কোণ একই দিকে আছে, এটা উল্টা দিকে আছে, তাহলে কি করবো? একান্তর কোণ। আর যদি ভুল হয় নেক্সট টাইম একদম পারিবার আমি কই দিই, ভালো ভালো মনে রাখ, কিন্তু বারবার করে করতাম না। এটা কি কোণ? একান্তর কোণ। তো তাহলে ওয়াই সমান সমান 40 ডিগ্রি, ওয়াই সমান সমান 40 ডিগ্রি। ব্যাকেটে কি কোণ লিখুম? একান্তর কোণ, একান্তর কোণ। শেষ। এরপর এটা এক্সের লগে এটা কি কোণ? উল্টা দিকে আছে, কি কোণ? একান্তর। একসাথে সবাই কস না গেলে, তাহলে এক্স সমান ওয়াই সমান সমান ডিগ্রি লিখিও, প্রশ্নে ডিগ্রি দিছে, এক্স ডিগ্রি সমান সমান 60 ডিগ্রি। ব্যাকেটে কি কোণ? একান্তর কোণ। শেষ। এতটুকু উত্তর গেছে, কই এতটুকু, ঠিক আছে? এক্স এর মান বার করতে গেছে, উত্তর হয়ে গেছে এটা, ঠিক আছে? এবার এটা দুটি সমান্তরাল সরলরেখা পি ও কিউ এর ভেদক আর, ঠিক আছে? কি কইছে আমি আঁকতে আসি প্রশ্ন, এটা চিত্র দেন। দুটি সমান্তরাল সরলরেখা পি ও কিউ, এই সমান্তরাল সরলরেখা একটা পি একটা কিউ, ভেদক হচ্ছে আর, মাঝখানে যেটা ভাগ করে এটা হচ্ছে আর, এটার একটা ভেদক। যদি আর এর একই পার্শ্বে, আর এর একই পার্শ্বে মানে আর এর একই দিকে, ধরো দিকে সবে দিকে, এক কান কোণ, দুই কান কোণ, তিন কান কোণ, চার কান কোণ, তো একই দিকে লেখছন। এই মিলাইছন। এবার নেক্সট দিন কি কি পড়াটিভ একটু দেখো স্যার, এই ডায়েরিটার মধ্যে লেখো, ডায়েরিটার মধ্যে লেখো না কি কি পড়াটিভ আমি দেখুন। একই দিকে চারটা কোণ না? এবার কি করছে, যদি আর এর একই পার্শ্বে অন্তস্থ কোণগুলো, অন্তস্থ এটা 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 ভিতরে, এটা হচ্ছে অন্তস্থ কোণ, এই দুইটা অন্তস্থ কোণ। অন্তস্থ কোণগুলো একটা হচ্ছে 2x - 9, একটা হচ্ছে 2x - 9, আর একটা 3x - 6, আর একটা 3x - 6 হয়। তবে কোন দুটির মান কত, এমন যদি হয় তাহলে কোন দুটির মান কত মনে থাকবো। তো এবার একটা জিনিস মাথায় রাখবা, এটা আমি আর একটা নতুন জিনিস শিখাই, এরকম অন্তস্থ কোণ যদি থাকে, বা এটা এটা বা এটা এটা, অন্তস্থ কোণ যদি এমন থাকে, অন্তস্থ কোণের মানের যোগফল 180 ডিগ্রি হয় এবং কোণগুলির নাম হয় সন্নিহিত কোণ। কি কোণ? সন্নিহিত কোণ, সন্নিহিত কোণ। তাহলে কোণ আর একটা ভাষি, তাহলে এবার অনুরূপ কোণ, বিপরীত কোণ, একান্তর কোণ, তিনটা পাইছিলাম আগে, আর একটা পাইছিলাম সরল কোণ, চারটা। এখন একটা পাইছি সন্নিহিত কোণ। এটা হলো অন্তস্থ দুইটা কোণ কাছাকাছি, যে কোনো দুইটা কাছাকাছি থাকলে সন্নিহিত কোণ, ঠিক আছে? এটা ধরো বর্গক্ষেত্র, এটার লগে এটা হলো সন্নিহিত কোণ, বা এটার লগে এটা হলো সন্নিহিত কোণ, আর এটার লগে এটা কি কোণ? বিপরীত কোণ। বিপ্রতীপ না, বিপরীত। এমনে একদম লগে লগে হইলে বিপ্রতীপ কোণ, আর দূরে হইলে তো বিপরীত কোণ, বুঝছো নি? বিপরীত কোণ, বিপরীত দিকে না, তাহলে বিপরীত কোণ। তাহলে এটা যোগ এটা সমান সমান কত লিখুম? দেখো এখানে এটা যোগ এটা সমান সমান কত লিখুম? 180 ডিগ্রি। ব্যাকেটে কি কোণ লিখুম? সন্নিহিত কোণ। কি কোণ? সন্নিহিত কোণ। 2x - 9 এত ডিগ্রি, হ্যাঁ এত ডিগ্রি, যোগ 3x - 6 এত ডিগ্রি সমান সমান কত লিখুম? 180 ডিগ্রি। ব্যাকেটে সন্নিহিত কোণ। কি কোণ? সন্নিহিত কোণ। শ্রেষ্ঠ। বা 2x - 9 সব ডিগ্রিটা উঠে এলাম, প্লাস 3x - 6 সমান 180 ডিগ্রি, বা দুইটা এক্স আর তিনটা এক্স যোগ করুম, একরকম চিহ্ন যোগ করুম 5x, আর এটা এটা 9 আর 6 একরকম চিহ্ন না, যোগ করুম 9 × 15 বড় সংখ্যা মাইনাস -15 সমান সমান 180 ডিগ্রি, বা 5x সমান সমান 180 ডিগ্রি, এটা এদিকে তাহলে +15 সমান সমান, বা 5x সমান সমান যোগ করলে 195। এবার বা 1 সমান সমান 5 এনে চাইব না, 5 এনে চাইব, আর এটা 195, ঠিক আছে? এবার 0 5 থাকলে বাদ ভাগ যেত,
যাবো তো? তো 5-এর নাম তো 19 তে কতবার যাবো? এমনি দেখো 5-এর নাম তো 19 তে কতবার যাবো? 3 হয়েছে, 3 তো। আর কত থাকে? 4। 5-এর আগে 4 বলে কত? হ্যাঁ, তাহলে 5-এর নাম তো 45 তে কবার যায়? 9। 5 9 45, তাহলে 39 হয়েছে তো। 39। তো এবার 39 তো। এবার সুতরাং লিখুন, সুতরাং অন্তস্থ কোণ দুটি হলো? অন্তস্থ কোণ দুটি হলো, কমা, একটা হচ্ছে 2x - 9 এত ডিগ্রি এবং আরেকটা হচ্ছে 3x - 6 ডিগ্রি সমান সমান 2x মানে 2 ইন্টু x এর মান কত বাড়ছে? 39। x এর মান কত বাড়ছে? 39। মাইনাস দিকে মাইনাস দেবো, 9 দিকে 9 দেবো, এত ডিগ্রি, এবং 3x এর ইন্টু x এর মান 39 মাইনাস 6 দেবো, এত ডিগ্রি। এদের বুঝত নি? সাই লেখি কিন্তু এটি 39 দেবো না কত? 9 দেবো না 18 8 হাতে 1, 3 দেবো না 6 7 মাইনাস 9 এত ডিগ্রি, এবং 39 3 নং 27 7 হাতে 2, 3 3 9 10 11 মাইনাস 6 এত ডিগ্রি। তারপরে এটার থেকে এটা বিয়োগ করুম, 78 থেকে 9 বিয়োগ করুম, 8 কে 18 ধরুম, 18 থেকে 9 গেলে 9, হাতে 1, 7 থেকে 1 গেলে 6, 69 ডিগ্রি। ঠিক আছে, এবার এটা হয়েছে যে এটার থেকে এটা বিয়োগ করুম, 7 থেকে 6 গেলে 1, 7 থেকে 6 গেলে 1 আর 11 নামছে, এত ডিগ্রি। ঠিক আছে, শেষ। এটা হলো এত ডিগ্রি। এগুলো যোগ করলে আবার 9 1 10 হাতে 1 1 1 2 6 2 8 180 মিলবো। ওই যোগফল যে 180 হয়েছিল এটা মিলবো। ঠিক আছে, অঙ্কটা হচ্ছে এতটুকু। তাহলে এই কোণটার মান বাড়ছে তো, এই কোণটার মান কত, এই কোণটার মান কত, তাহলে কেমন করছি একদম প্রথম থেকে এটা প্রশ্ন দিচ্ছে, দুটোর যোগফল আমরা জানি যে 180 এবং এটি হলো সন্নিহিত কোণ। শেষ। এবার এটা যোগ এটা 180 লিখছি, সমাধান করছি, বাকিটা সমাধান। আমাদের x এর মান 12, x এর মান 39। এবার এটি তো গুণ হিসেবে আছে না, তো এর দূর করলে 39 পর্যন্ত শেষ না, কিন্তু এটি যে গুণ হিসেবে আছে x এর মান বয়াইতে হবো, তো বয়াইলে না তো বাড়াবো। তাহলে 2 গুণ 39 মাইনাস 9 এবং 3 গুণ 39 মাইনাস 6 এমন করে এবার গুণ করে লিখছি, -9 গুণ করে লিখছি -6। এবার বিয়োগ করলে তো এবং বিয়োগ করলে তো। এত ক্লিয়ার নেই? আশা করি ক্লিয়ার। এবার 5 নাম্বার অঙ্ক দেখো, পাশের চিত্রে সিডি সমান্তরাল বিএ বা এমন কোণটি দিছে। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার তো? তাহলে এই জিনিসটা বুঝো, এটা সমান্তরাল, এটা সমান্তরাল। এই কোণটার লগে কোনটা এনে একান্তর কোণ, এটার লগে কোনটা একান্তর কোণ হবো? ক এটা না এটা না পুরোটা? ভাবো, আবার দেখাইতেছি চিত্রটা আমি আঁকি দিয়ে, বইয়ের মধ্যে নষ্ট করতাম না। এইটা সমান্তরাল, এই দুটো সমান্তরাল কোনো সময় মিলতো না। ঠিক আছে, তাহলে এটা দিছে এমনি এক্সে, সহজ চিত্রটা। এটা দিছে 75 ডিগ্রি, এটা দিছে 30 ডিগ্রি। এদের ক্লিয়ার তো? হ্যাঁ, এবার এটার লগে এটা না মিলবো, এটার লগে এটা তো, এটা নাই মনে করো, এটা নাই মনে করো। হ্যাঁ, তাহলে এটার বিপরীত এটা না আছে। ঠিক আছে তো, তাহলে এটার নাম কি দিচ্ছে? বি সি, এখানে ই, আর এটা হলো ডি, এটা হলো এ। তাহলে তারা দেওয়া আছে কয়া লিখবো, তোমরা প্রশ্নের মধ্যে দেওয়া আছে কয়া, যেটা যে দেওয়া আছে লিখবা। সিডি সমান্তরাল বিএ, এ সিডি সমান্তরাল বিএ দেওয়া আছে, সিডি সমান্তরাল বি এ। ঠিক আছে, এতটুকু। কোণ বি এ সি 75 ডিগ্রি, কোণ ডি। অঙ্ক এটি অনেক কষ্ট করে নিজে না ফরিয়ারি করাই তোরারে। অঙ্ক যদি পরীক্ষাতে না ফারস, জীবনে বড় ভুল করে লেবি। আমি কই দিয়ে রাই, এত সুযোগ জীবন হাইতি না। করছে এসিডি। আচ্ছা, কোনটি এবার শব্দের মান বার করে এসিডি, এটার মান বার করতে কইছে, মানে এটার মান বার করতে কইছে। এসিডি, এসিবি,
এ সি বি, এটার মানে বার করতে কইছে। আর একটা হচ্ছে এ বি সি, এ বি সি মানে এটার মান বার করতে কইছে। দেখো এবার কেমনে বার করে। এটা ক্লিয়ার তো? করছো না সব? আনো সব এনে আনো। এটার লগে এটা কি কোন ক? এটার লগে এটা কি কোন? কোস না তোরা কই কোস না। এটার লগে এটা কি কোন? এটার লগে এটা তো কেন বুঝছো একান্তর কোন? ইয়ের লগে ইয়ে তো কোনটা লগ কোনটা? ইয়ের লগে ইয়ে না বলতে ইয়ে না তো এক কান দুই তিন কান আছে। কোন গান? ইয়েন ইয়েন নে ইয়েন নে ইয়েন লগে কোনটা একান্তর কোন? 75 নে। তুই ক হাতে কষে ঠিক হয়েছে নি? মুখে ক না না। তাহলে কোন এই 75 লগে কোনটা একান্তর কোন? এটার লগে এটা না একই দিকে যাইলে তো এটা অন্তস্থ কোনো যায়। একই দিকে হলে অন্তস্থ কোনো যায় না, উল্টা দিকে হলে একান্তর কোন না। তো ভুল এসেছে, ভুল হচ্ছে ভুল। দেখ তাহলে এটার লগে এটা কি কোন? একান্তর কোন। হ্যাঁ এবার লেখো, আমি দেখাইতে আসি। কোন এই কোনটার নাম কি? বি এ সি, বি এ সি সমান সমান কোন এই কোনটার নাম কি তা দিমু? এ সি ডি অথবা ডি এ সি। এটা মাঝখানে লিখলে এ সি ডি লিখি ধরো, এ সি ডি সমান সমান এটা কত? 75 না? 75 ডিগ্রি লিখুম। ব্যাকেটে কি কোন লিখুম? একান্তর কোণ। কোথায় যাতে মনে থাকে? একান্তর কোণ। সুতরাং কোণ এ সি ডি সমান সমান 75 ডিগ্রি। বারো গেছে না একটা মান আমরা? এটা বারো গেছে তো? এটা রাইট, এটা বারো গেছে তো? এবার আমরা কোনটা দরকার? এটা তো এটা 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 তিনকে যোগ করলে কত হবো? ভাবি কো 180 ডিগ্রি। একই দিকে উঠছে না? সরল কোণ না? হ্যাঁ সরল কোণ তো 180 টা। এবার তাহলে তাহলে দেখো এবার তাহলে এই কোনটার নাম কি তা? বি সি এ না? কোন বি সি এ যোগ এই কোনটার নাম কি তা? এ সি ডি না? কোন এ সি ডি যোগ এই কোনটার নাম কি তা? ডি সি ই সমান সমান কত লিখুম? 180 ডিগ্রি। ব্যাকেটে লিখুম যে রৈখিক যুগল। কি লিখুম? রৈখিক যুগল। ক্লিয়ার? হ্যাঁ এবার এ বিসি এর মান তো আমরা বার হইব। তাহলে এটা যেমনা সেমনা লিখুম বিসি এ বা দিয়া। হ্যাঁ এটা প্লাস এটার মান তো বার, এটার মান দেওয়া অক্ষণ আমরা বার করছি এসিডি। এসিডি বার করছি না অক্ষণ 75 না? 75 ডিগ্রি যোগ ডিসিই তারা প্রশ্নে দিয়ে দিচ্ছে ডিসিই 30 ডিগ্রি না? 30 ডিগ্রি। ক্লিয়ার? সমান সমান কত? 180 ডিগ্রি। এতটুকু ক্লিয়ার নেই? বা কোণ বিসি এ সমান সমান না সমান সমান না বিসি এ যোগ বিসি এ যোগ এই দুটো যোগ করলে কত হবো? 5 এর শূন্য যোগ করলে 5। অঙ্ক এটা করছো যে উত্তর মিলছে নি? হ্যাঁ সব দেখো উত্তর মিলছে দেখো সব। 5 7 3 10 তো এত ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। দেবজিৎ কো কিতা লেখুম অক্ষণ? অক্ষণ কিতা লেখুম? কোণ বি সি এ। হ্যাঁ এরপরে যোগ না শুভম কো হইতো না শুভম কো। হ্যাঁ সমান সমান কি জানো? সমান সমান 180 ডিগ্রি মাইনাস 105 ডিগ্রি। ঠিক আছে? বাহ, কারণ এটা তো আমরা এটা এদিকে নিব না। হ্যাঁ তো এটা ফারার না যে কোন বিসি এ বিগ করুম 180 105 0 থেকে 5 গেলে 5 হাতে 1 8 থেকে 1 গেলে 7 75 ডিগ্রি। তাহলে এটার মান বার গেছে বিসি 75 ডিগ্রি। এটার মান বার গেছে তো? দেখো এটার মান বার গেছে কই। এবার এটা না বার করা লাগবো। এটা কারোর ট্যালেন্ট আছে না? কেমনে বার করবা? কারোর বুদ্ধি আছে দেখো। এটাও নাই মনে করো। তাহলে এটা একটা কি হয়েছে কসে? কি আকৃতির? ত্রিভুজ। ত্রিভুজের 3 কোণ সমষ্টি কত? তাহলে আমরা 3 কোণ সমষ্টি 180 দুইটা জানি, একটা জানি এটাও জানি না? হ্যাঁ ভেরি গুড, বুঝছো তো?
এবার এটার নাম কি তাহলে লিখুম? কোণ এ বি সি না? কোণ এ বি সি যোগ কোণ বি এ সি, বি এ সি যোগ এটার নাম কি? কোণ এ সি বি, কোণ এ সি বি কত লিখুম? 180 ডিগ্রি না, কি রৈখিক যুগল? রৈখিক যুগল নেব ভাব ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, এটা না লিখুম। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, ঠিক আছে? বা এটার মান তো জানি না, এটার মান বাড়াবো এ বি সি যোগ এ বি এ সি, বি এ সি 75 ডিগ্রি না? 75 ডিগ্রি যোগ এ সি বি, এ সি বি এটার মান কত বাড়ছে? একটু বাড়ছে না? কোথায় এ সি বিটা কই বাড়ছে? তো এ সি বি, বি এ সি আর এ সি বি সেম কথা, আমাদের সিটা মাঝখানে হলে হয়েছে, বুঝছো তো? কত 75 ডিগ্রিটা? 75 ডিগ্রি সমান সমান কত রকম? 180 ডিগ্রি। বা কোণ এ বি সি যোগ করুন দুটোটা, 5 5 10 0 হাতে আছে 1, 7 14 হাতে 1 15 সমান সমান এত ডিগ্রি 180 ডিগ্রি। এবার তুই কহ দেবজিৎ কহ কে রকম কহ, এবার ভুল হবো কিন্তু, এবার ভুল হলে ম্যাথ ত্রিভুজ 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 না এটা কোণ কয়? এ বি সি এরপরে সমান সমান 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি। বা কোণ এ বি সি সমান সমান বিয়োগ করলে 30 ডিগ্রি। তাহলে 3টা মান বাড়ছে তো? বাড়ছে তো? ক্লিয়ার, শেষ এতটুকু তাহলে, ঠিক আছে? এবার তাহলে আপাতত এতটুকু, আজকের ভিডিওতে এতটুকু থাক, এমনি নেক্সট ভিডিওটা বাকি অঙ্ক করাম, ঠিক আছে? আজকের জন্য টাটা।